হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য আরেকটা লাউয়ের রেসিপি নিয়ে এসেছি। গরমকাল, এখন তো লাউ খেতেই হবে। তো লাউ যত রকমভাবে খাওয়া যায়, এখন তো আমরা সেরকমই খাই। তো আজকে আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্টর রেসিপি নিয়ে এসেছি। এই যেহেতু একঘেয়ে ওই একরকম ওই লাউ বড়ি ঠড়ি দিয়ে না খেয়ে যদি কেউ মাছের মাথা দিয়ে খেতে চাও, একবার এইভাবে করে দেখো, দারুণ কিন্তু টেস্ট হয়। আর এই লাউ ঘন্টটা মাছের মাথা দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, অল্প জিনিস লাগে। দেখো, লাউ আমি একটা ছোট্ট লাউকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মাছের মাথা, কাতলা মাছের মাথা নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সাদা জিরে রেখেছি। আর আমি শুধু মাছের মাথা না, কানকো, তেল সেগুলোকেও কিন্তু আমি সাথে নিয়েছি। প্রথমেই আগে এই মাছের মাথা, তেল ঠেল যা আছে, কানকোগুলো সব আমি ভেজে নেব। তাই সর্ষের তেল দিয়ে গরম করে তাতে আমি সব কাটাগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে কিন্তু দেখো আমি ভেজে নিচ্ছি। একদিক ভাজা হলে অপর দিক উল্টিয়ে অন্য দিকটাও ভেজে নেব। একটু ভাজাটা হলে, যে মাছের মাথাটা অনেক বড়, আমি খুন্তি দিয়েই সাহায্যেই কিন্তু ওটা ভেঙে ভেঙে ছোট করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে ভাজাটা আরও ভালো হয়। সব দেখো, ওই দিকের পিসগুলো যেহেতু ভালো ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে নিলাম। এগুলো আর একটু ভাজা হবে, একটু ভেজে নিয়ে সব একসাথে যখন দেখবে যে সুন্দর রং এসে গেছে, বেশ কড়া ভাজা হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। কড়া করেই কিন্তু ভাজতে হবে। ওই তেলের মধ্যেই আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়ার পরে যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম চিড়ে, সেগুলোকেও দিয়ে দিলাম। সেগুলোকেও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এইবার লাউটা আমি ঝিরি করে যে কেটে রেখেছি, আমি সেটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে তেলের মধ্যে লাউটা মিশে যাবে। বেশ সুন্দর মিশে গেলে, দেখো মিশে যাওয়ার পরে এইবার আমি এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম, কারণ লাউতে বেশি হলুদ দিতে হয় না। আর নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো। যেহেতু আমার বেশি লাউ আমি নেইনি, আমি 1/2 চামচ থেকেও কম নুনটা দিয়েছি, কারণ মাছের মাথাতেও কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ভেজেছি, সুতরাং ওটাতেও কিন্তু নুন হবে। এইবার সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট রাখলাম। তারপরে আমি ঢাকা খুলেছি। বেশ অনেকটা লাউটা কিন্তু আমার মজে এসছে, জল সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আমি আরেকটুখানি সমস্ত এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখো, নিয়ে এইবার আমি একটু চিনি দিয়ে দেবো। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও ভালো করে সেই চিনিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে চিনিটা লাউয়ের সাথে মিশিয়ে দেওয়ার পরে যে কাটাগুলো, মাছের মাথা আর কাটা ভেজে রেখেছিলাম, সেইগুলোকে আমি দিয়ে দিলাম। সেগুলোকে দিয়েও এবারে লাউয়ের সঙ্গে একটুখানি উপর নিচ করে মিলিয়ে নিতে হবে। বেশ সুন্দরভাবে যখন মেলানো হয়ে যাবে, তখন আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। দেখো, মিলিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি আবার কিন্তু 4 থেকে 5 মিনিট রাখবো। গ্যাস কিন্তু সিম করা থাকবে। 5 মিনিট পরে খুলেছি। খুলে এবার দেখো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, কিন্তু অনেকটু জল জল রয়ে গেছে। এইবার এই নাড়াচাড়া করতে করতে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এইভাবে দেখো, কারণ জল জল রাখলে এটা ভালো লাগে না। এবার যখন জলটা শুকিয়ে যাবে, আমার রান্না কমপ্লিট। গ্যাস বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম। লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আমি কাতলা মাছের মাথা দিয়ে করেছি। তোমরা রুই মাছ বা ভেটকি মাছ, অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে করতে পারো। এইভাবে নিশ্চয়ই অনেকে করে খাও। যারা খাওনি তারা একবার এইভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। তাহলে একটা লাইক করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো। টাটা।